তখন আমাদের ফার্স্ট কাজ হলো নিজেদের ব্রেইন ব্যবহার করে একটা লিস্ট করা কিওয়ার্ডের, যেই লিস্টগুলা মানুষ টাইপ করবে বলে আমার মনে হয়। সো আমরা একটা এক্সাম্পল দিই, robbieburkelectrical.ai এই ওয়েবসাইটে আমি আছি এখন। মনে করেন এই লোক আমার কাছে আসছে, এসে বলছে যে এই হলো আমার ওয়েবসাইট, সেম ডেন্টালের এক্সাম্পলটা, এই হলো আমার ওয়েবসাইট, আমি একজন ইলেকট্রিশিয়ান, আমি চাই আরও কাজ পাইতে। তুমি এখন যেহেতু মার্কেটিং বুঝো, তুমি এসইও করো না, যেমন চাই তাই করো, আমার ফোন যেন আরও বেশি রিং হয় এবং আমি যেন আরও ইলেকট্রিশিয়ানের কাজ পাই, সিম্পল। তো আমি ফার্স্টে ওনার ওয়েবসাইটে যাবো, বাট কিন্তু উল্টাও হইতে পারে, আপনি ওনার কাছে যায় বলতে পারেন যে আমি অনেক এসইও বুঝি, তোমার ওয়েবসাইটে সব ডিটেল আমাকে দাও, আমি তোমার ফোন রিং হওয়ার ব্যবস্থা করতেছি, বা তুমি যেন আরও ইলেকট্রিশিয়ানের কাজ পাও এটার ব্যবস্থা করতেছি। সো দুই অ্যাঙ্গেল থেকে এটা হয়, অনেকে এভাবেও যায়, অনেকে ওইভাবেও আসে। ফ্রিল্যান্সাররা সাধারণত পায়, যারা বিজনেস চালায় তারা সাধারণত যায়, খুঁজে আনে ক্লায়েন্ট। তো ফার্স্টে আমরা যে কাজটা করবো ইন্ডাস্ট্রি রিসার্চে, সেটা হলো আমরা বোঝার চেষ্টা করবো কী লিখে মানুষ সার্চ দিলে এই রেজাল্টটা আসলে লাভ হয়। ধরেন আমি একটা বিড়ালের খাবারের বিজনেস চালাই, biraleerkhabar.com, এটা হলো আমার ওয়েবসাইট। এখন একজন মানুষ সার্চ দিল ওয়েদার টুডে, আজকের ওয়েদার কেমন, আজকের আবহাওয়া কেমন, এটা লিখে সে গুগলে সার্চ দিল। সার্চের রেজাল্টে সে biraleerkhabar.com পাইল। তার ওই রেজাল্টে ক্লিক করার চান্স কতটুক? শূন্যের কাছাকাছি। ক্লিক যদি সে করেও, তার একটা বিড়ালের খাবার কেনার চান্স কতটুকু আমার ওয়েবসাইট থেকে? নেগেটিভ, বেসিক্যালি জিরো। কেন? কারণ সে সার্চ করছে ওয়েদার কি আজকে এটা জানতে, তার সাথে তার বিড়ালের কোনো লেনাদেনা নাই, বিড়ালের খাবারের কোনো লেনাদেনা নাই। সো যতই আমি র্যাঙ্ক করি আমার কোনো লাভ হবে না, কারণ ওর সার্চ ইন্টেন্ট, ও যে জিনিস খুঁজতে চাইছে ওই জিনিস ও পায় নাই, ও উল্টা আরেকটা জিনিস পাইছে যে জিনিসের সাথে তার কোনো লেনাদেনা নাই। এখন আবার উল্টা করে আমরা চিন্তা করি, একজন ক্যাট ফুড লিখে সার্চ দিছে, সে যদি এই biraleerkhabar.com এই ওয়েবসাইটটা পায়, তাহলে তার কেনার সম্ভাবনা কতটুক? তার ক্লিক করার সম্ভাবনা অনেক বেশি, এবং 100 জন যদি ক্লিক করে 2-3 জনের কেনার সম্ভাবনাও আছে, কারণ সে খুঁজতেছিলই এই জিনিস। সো ফার্স্টেই আমরা একটা লিস্ট বানাবো, যেই লিস্ট হবে একটা গ্রুপ অফ ওয়ার্ডের লিস্ট, যেগুলো লেখা আমাদের মনে হয় মানুষ সার্চ করবে এই বিজনেসকে। সো biraleerkhabar.com, ওইটার জন্য হয়তো ক্যাট ফুড নেয়ার মি, চিপ ক্যাট ফুড, গুড কোয়ালিটি ক্যাট ফুড ফর ক্যাটস, ইত্যাদি ইত্যাদি। রবি বার্ক ইলেকট্রিশিয়ানের জন্য এটা কী হবে? আমরা ওয়েবসাইটটা পড়ে বোঝার চেষ্টা করি, হোম পেজটা পড়ে আমরা বুঝতে পারতেছি যে ও ডাবলিন বেসড। সো ইলেকট্রিশিয়ান লেখা, আপনি নিজে চিন্তা করবেন, আমরা কিন্তু কোনো টুল ইউজ করবো না, আমরা নিজে নর্মাল মানুষ হিসেবে কমন সেন্স দিয়ে, নিজেদের মার্কেটিং ব্রেন দিয়ে চিন্তা করব। আমার যদি একটা ইলেকট্রিশিয়ান লাগতো, আমি গুগলে যাই কী লিখে সার্চ দিতাম? আমি ইলেকট্রিশিয়ান লিখে সার্চ দিতাম, আমি ইলেকট্রিশিয়ান ডাবলিন লিখে সার্চ দিতাম, ইলেকট্রিশিয়ান নেয়ার মি লিখে সার্চ দিতাম, ইলেকট্রিশিয়ান আয়ারল্যান্ড লিখেও হয়তো সার্চ দিতাম। যদি আমার ইমার্জেন্সি হতো তাহলে ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান লিখে সার্চ দিতাম। সো ফার্স্টেই আমাদের 1 নম্বর কাজ ইন্ডাস্ট্রি রিসার্চের একটা লিস্ট করা।